যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ ছাত্র দল আবু সাইদের স্মৃতিকে ধরে রাখবে ইনশাআল্লাহ। চারজন এই নির্দলীয় সরকারের চারজন উপদেষ্টা রয়েছেন যারা রংপুরে এসেছেন এবং তারা ভোর সকালবেলা আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। সেজন্য আমরা আমাদের কর্মসূচি পিছিয়ে সকাল 11টার পরে সময় নিয়েছিলাম, কিন্তু আমরা যখন পীরগঞ্জে গেলাম তখন স্থানীয় জাজ রয়েছে, আবু সাইদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা রয়েছে তারা আমাদের অবগত করেছে চারজন উপদেষ্টার কেউ এই নির্দলীয় সরকারের কেউ তার কবর জিয়ারত করেনি এবং উল্লেখযোগ্যভাবে সত্যিকার অর্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চালানোর নেতৃত্ব দিয়েছে তারাও কেউ আবু সাইদের কবর জিয়ারত করেনি। আমরা সত্যি হতবাক হয়েছি, অবাক হয়েছি। প্রথম শাহাদাত বার্ষিকীতে যদি এ ধরনের ভুলে যাওয়ার প্রবণতা থাকে এটি সত্যি কষ্টকর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং এ ধরনের বৈষম্যমূলক আচরণের ধিক্কার জানাচ্ছি। আজকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাইদকে ভুলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করি। তারা কবর জিয়ারত করতে আসার আমাদের সময় হয় না, আমরা কষ্ট পাই। আবু সাইদের আত্মা অবশ্যই কষ্ট পাচ্ছে। আজকে যেখানে তার কবর জিয়ারত করার জন্য হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি থাকার কথা, সেখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে এই বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করেছে। আবু সাইদকে কথা দিচ্ছি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ ছাত্র দল আবু সাইদের স্মৃতিকে ধরে রাখবে ইনশাআল্লাহ। আমরা আবু সাইদকে ভুলে যেতে দেব না। রংপুরের ছাত্র জনতা আবু সাইদকে ভুলে যেতে দেব না, আমরা কখনো ভুলে যাব না। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশে যারা জুলাই আগস্ট আন্দোলনে পেজ চিন্তাই করেছে তারা ইতিমধ্যে তাদের যে রাজনৈতিক কর্মধারা তার প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা আমাদের আজকের এই স্মরণ সভায় যেহেতু গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা আজকের এই স্মরণ সভা থেকে এই খুনি হাসিনা দোসরদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।